তো আসমাতের অফিসের কাজ শেষ। নাথিং ইজ কনস্ট্যান্ট, এভরিথিং ইজ চেঞ্জিং। তো নদীর পাড়ের সুন্দর ভিউ দিয়ে আজকের আমার ছোট্ট ব্লগটি স্টার্ট করলাম। তো সকালে উঠে এখন প্রায় 7:30টার মতো বাজে, এখন অফিসের দিকে যাচ্ছি। চলো যাওয়া যাক অফিসে। সুন্দর একটা ওয়েদারের মধ্য দিয়ে যাচ্ছি আজকে, কিন্তু দিনের মাঝখানে যদি বৃষ্টি হয় তাহলে তো মুশকিল। হ্যাঁ, বৃষ্টিতে আমাদের একটু অসুবিধা হয়। বর্তমানে তো আকাশের পরিস্থিতি খুবই ভালো আছে, মানে সুন্দর একটা ওয়েদার, কিন্তু পরে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের একটু কাজ করতে সমস্যা হবে। দেখতে পাচ্ছ তোমরা সুন্দর একটা ওয়েদার আজকে। सॉरी सर, मैंने आपको देखा नहीं। আরে বাবা, এখনই কুকুরের সঙ্গে ধাক্কা লেগে যেত। বেশিরভাগ সময় আমি এই পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরি, আজকেও প্রতিদিনের মতো পেট্রোলটা ভরিয়ে নেব। অফিসে এসে প্রথমেই আমার জায়গার মালগুলো আমি ব্যাগে ভরে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, হ্যাঁ, আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের মেন উদ্দেশ্যে, আমাদের মেন কাজের, মানে আমরা এখন যে কাজ করতে যাব, আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমার সাথে আসমাত আছে। এখন আসমাত যাবে বড় মরিচা, আমি যাব আদাবাড়ি। ঠিক আছে, চলো যাওয়া যাক তাহলে। চলো বেরিয়ে পড়লাম। হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমরা বেরিয়ে পড়লাম ডেলিভারি করার জন্য। কিন্তু আসলে ডেলিভারি কাজটা খুব ভালো যদি কাস্টমার ঠিকমতো ফোন তোলে এবং কাস্টমার যদি ওই পার্সেলটা নেওয়ার জন্য খুব আগ্রহী হয়। এখন কিছু কিছু কাস্টমার আছে যে পার্সেল অর্ডার করে কিন্তু নেয় না, এই জায়গায় আমাদের সময়টা খুব বেশি লেগে যায়। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি কাস্টমারদেরকে এটাই বলবো, যারা পার্সেল অর্ডার করবেন, পার্সেলটা নেওয়ার জন্য আপনাদের ফোনে একটা নোটিফিকেশান যায় যে আউট অফ ডেলিভারি। সো এসএমএসটা দেখার পরে সেই দিনটা একটু মোবাইল পাশে রাখবেন, যাতে আমাদের ফোনটা যাওয়ার সাথে সাথে আপনারা ফোনটা রিসিভ করেন, তাহলে আমাদের সুবিধা হয়। তো আজকে কাজ শেষ করে ফেললাম, আজকের মতো এখানেই আমার কাজ শেষ। তো ভরপুর ব্যাগটা খালি হয়ে গেল। ব্যাগে অল্প কিছু মাল আছে, যারা নেয়নি তাদের মালগুলো আছে। তো দিনটা ভালোই কাটলো। তো ডেলিভারি করতে করতে আমার একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমার এক ভাই বলেছিল যে তোমার ভিডিওগুলো পারফেক্ট না। তো আমি বলতে চাই যে ভাই, পারফেকশন খুঁজতে খুঁজতে আমার কোনো দিন ব্লগিং করাই শুরু করাই হবে না, তাই পারফেকশন না খোঁজাই ভালো। তাছাড়া পৃথিবীতে কেউই পারফেক্ট না। তো আজকে কথা বলতে হিচকিচাই, কিন্তু একদিন অনর্গলভাবে কথা বলবো, কথা দিচ্ছি তোমাকে। তো চিন্তা করো না, একদিন হবে, সবারই পরিবর্তন আসে জীবনে। এই ধরনের কথা আসলেই আমার সেই বিখ্যাত ফিলোসফারের কথা মনে পড়ে। তিনি বলেছিলেন, নাথিং ইজ কনস্ট্যান্ট, এভরিথিং ইজ চেঞ্জিং। তো আমারও কথার মধ্যে চেঞ্জিং আসবে, তার একটা তিনি উদাহরণ দিয়েছিলেন যে একই নদীতে বারবার স্নান করা যায় না, নদী তার নিজের গতিতে বয়ে চলে। তো আমার নিজের কথা বলা বয়ে চলছে, একদিন না পারফেক্ট হবেই। সম্পূর্ণ পারফেকশন না হলে কিছুটা পরিবর্তন তো অবশ্যই হবে, তাই পারফেকশন না খোঁজাই ভালো। আমি পারফেকশন না খুঁজে যেরকম পারি সেরকম তোমাদের সঙ্গে বলে যাই, চেষ্টা করব আরও ভালো দেওয়ার জন্য। কিন্তু কাজে ব্যস্ততার মাঝে, মানে এই যে সারাদিন ডেলিভারি করলাম, কোনো একটা ফুটেজ তোলা হয়নি। তো কাজের ব্যস্ততার মাঝে ওগুলা মানে মনে থাকে না। ক্যামেরাটি ছিল আমার কাছেই, কিন্তু ভিডিও করিনি। তো এখন কাজ শেষ করলাম, অফিসের উদ্দেশ্যে যাচ্ছি, তোমরা দেখো আরও কি হয়। ঠিক আছে, চলো যাচ্ছি এখন। অফিস থেকে ফেরার পথে এর সঙ্গে আবার দেখা। হাই, এর বাড়ি এইখানে।
তো এর সঙ্গে আবার দেখা। তোর অফিসে কাজ শেষ? অফিসের কাজটা যখন বাড়ি চলে যাব, সূর্য প্রায় ডুবে গেল, সূর্য এখন কাজ শেষ, এখন বাড়ি চলে যাব। হ্যালো গাইস, তো আজমাতের অফিসের কাজ শেষ করে ও অফিস থেকে বাড়ি ফিরছে। এখনও আমি বাড়িতেই আছি, এখনও আমি বাড়ি যাচ্ছি না, মানে বাড়ি থেকে এখনই অফিসে যাব। এই দেখুন, আর আমার বাড়ির লোকেশনটা দেখেন, এইটা হচ্ছে আমার বাড়ি, এই সামনে হচ্ছে আমার বাড়ি, সামনে হাই রোড, সামনে বাজার, সুন্দর ওয়েদার, সুন্দর আকাশ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভাই যদি- পরে দেখা হবে আবার একটা নতুন ব্লগে কালকে। আচ্ছা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাপোর্ট না করলে কীরকম করে এগোবো বলো? ঠিক আছে, টাটা।